আজকে যদি আমি সালভাদর দালির একটা পেন্টিং দেখি, তাহলে সালভাদর দালির পেন্টিং দেখার জন্য আমার নিজের মন মানসিকতাটাকে অতটাই বিকশিত এবং উদার করতে হবে। আর এই ক্ষেত্রে বলে রাখি, সালভাদর দালি সুরিয়ালিস্টিক আর্টিস্টদের মধ্যে একজন প্রধান আর্টিস্ট হচ্ছে সালভাদর দালি। তো সেই ক্ষেত্রে সালভাদর দালির একটা পেন্টিং দেখার জন্য আমার মন মানসিকতা, আমার উদাসীনতা এবং আমার যে প্রপার সেন্স অফ বিউটি ততটাই করে রাখতে হবে যতটা প্রয়োজন। কিন্তু আজকে যদি আমি একটা লো টাইপের ক্যাটাগরি, আমি যদি দেখি একটা রাস্তাঘাটে লোকে থুতু ফেলছে, একদম সুন্দর করে কীরকম করে মুখের মধ্যে আঙুল নিয়ে একটা সুন্দর কায়দায় থুতু ফেলছে বা পানের পিক ফেলছে, সেইটা আমি 2-3 বার ফলো করলেই শিখে যাব। এটাও তার কাছে একটা আর্ট, এরকমভাবে শিখতে হয়। তো ব্যাপারটা হচ্ছে সেই রকম, ওইটা শিখতে গেলে নিজের মেন্টালিটিটাকে, নিজের শিক্ষা নলেজকে অতটা স্ট্রেংথেন করতে হয় না। আমাদের লো ভাইব্রেশন নেওয়াটা যতটাই সহজ, হাই ভাইব্রেশন নেওয়াটা ততটাই কঠিন। সেই জন্য মানুষের মধ্যে একটা বলা যায় মানুষ মেন্টালি অ্যাবনর্মাল হয়ে পড়ে। টেস্টের মধ্যে তার প্রপার সেন্স অফ বিউটির মধ্যে একটা অ্যাবনর্মালিটি ক্রিয়েট হয়, যেই জন্য তাদের ক্ষেত্রে দেখা যায় যে আর্টের স্টুডেন্টরা বা কোনো হাই অ্যারিস্টোক্রেট পারসন যে খুব শিক্ষিত, তার বাড়িতে দেখা যায় সেই লোকেরা তার বাড়িতে যে আসে তাদেরকে নিজের রুচি বোঝানোর জন্য তারা বাড়িতে খুব দামি দামি পেন্টিং ঝুলিয়ে রাখেন, সেটাও পাশাপাশি, এবং তার ওপর দিয়েই হয়তো ঝোলে কোনো শার্ট ওই পেন্টিংয়ের ওপর দিয়েই ঝুলছে। অদ্ভুত। মানুষকে দেখানোর জন্য কত কিছুই না, কতটা এক্সটেনশনেই না যেতে পারে, অ্যাট্রাক্ট করার জন্য, অ্যাটেনশন সিক করার জন্য মানুষ কোন পর্যায়েই না যেতে পারে। আসলে তার ওপর সে শার্ট ঝুলিয়ে রেখেছে বা তার ধুতি ঝুলছে, তো তার প্রপার সেন্স অফ বিউটিটা ঠিক কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কোনো মানুষ, কোনো নারী হয়তো দেখা যায় শাড়ির সাথে হাই হিল জুতো পরেছে, যেটা একদমই ম্যাচ করে না। যেখানে হাই হিল জুতো ওয়েস্টার্ন কালচারের সাথে বিলং করে, যেখানে শাড়ি প্রপারলি ইন্ডিয়ান কালচারে বিলং করে, দুটো মিলিয়ে অ্যাব্রিভিয়েট হয়ে যেন একটা অদ্ভুত অ্যাবনর্মাল কালচারের সৃষ্টি করে। আমি বলছি না যে এইটা যেটা ক্রিয়েট হয়েছে একটা ফ্যাশন, হয়তো কারো ফ্যাশনে এটা মনে হতে পারে যে ক্রিটিসাইজ হচ্ছে, কিন্তু হ্যাঁ অবশ্যই এটা চোখকে পীড়া দেয়, প্রপার সেন্স অফ বিউটিকে পীড়া দেয়। কাউকে দেখা যায়, একটা সময় দেখা যেত মানে বাঙালিরা যখন আস্তে আস্তে ইংলিশ কালচারকে নিতে শুরু করেছে, তখন দেখা যেত বাঙালিরা একটু ইংল্যান্ডের মানুষের কালচারে হওয়ার জন্য নিচে ধুতি পরছে হয়তো, কিন্তু জুতো হয়তো পাম্প শু পরছে, কিন্তু ওপরে একটা ফতুয়ার ওপর পরেছে একটা জ্যাকেট, যেটা একদমই মানাচ্ছে না। তো এইভাবেই বোঝা যায় যে তার প্রপার সেন্স অফ বিউটিটা ঠিক কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তাকে লো ভাইব্রেশন ঠিক কতটা টানে, তার ভেতরকার অবজারভেশনের ক্ষমতা, রিয়েলাইজেশনের ক্ষমতা কতটা ডেমিনিশ হয়ে যাচ্ছে দিনকে দিন। Some pose the question, will art give us a livelihood? Here we need to remember that just as there are two aspects to the practice of literature, one concerned with the cultivation of knowledge and aesthetic pleasure, and another with professional returns. There are two sides of art too. You may call one fine art and the other functional art. Fine art liberates our mind from the constraints of sorrow and conflicts of our daily lives into a world of aesthetic delight, while with its touch of magic, functional art brings beauty to the objects of our daily use and to our lives and provides us with means of livelihood. In fact, our country's economic decline has followed closely the decay of its functional arts. So, to exclude art from the sphere of our needs is harmful to the economic well-being of the country as well. তো কেউ প্রশ্ন করেন যে আমাদের যে নর্মাল জীবনযাত্রা, সত্যিই কি আর্টে তার কোনো গুরুত্ব রয়েছে? সত্যি কথা বলতে গেলে হ্যাঁ, অনেকটা সুদূর প্রসারী রয়েছে। আমাদের জীবনের শুরুর থেকে শুরু করে শেষ অবধি আর্টের গুরুত্ব রয়েছে। এবং যদি বলতে হয় তাহলে আর্টের ঠিক দুটো ভাগ রয়েছে, এক হচ্ছে ফাইন আর্ট, আরেকটা হচ্ছে ফাংশনাল আর্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইন আর্ট অ্যান্ড ফাংশনাল আর্ট? ফাইন আর্ট হচ্ছে সেইগুলো, সাপোজ আমি সালভাদর দালি বা নন্দলাল বোস বা অবনীন্দ্রনাথ ঠাকুরের বা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পেন্টিং দেখলাম, সেই পেন্টিং দেখে
পেইন্টার যে অ্যাস্থেটিক জয়ে, যে ক্রিয়েটিভিটির স্রোতে স্রোতে বয়ে, যে প্রপার জয়ের মধ্যে বয়ে গিয়ে সেই পেন্টিংটাকে ক্রিয়েট করেছেন, সেই পেন্টিংটাকে সৃষ্টি করেছেন, আমি যখন আজকে 150 বছর বাদেও দেখব, আমার মধ্যেও সেই অ্যাস্থেটিক বিউটির ভাইব্রেশনটা ক্রিয়েট হবে। এটার মধ্যে কোনো মাধ্যম নেই। এইটা হচ্ছে দ্য পাওয়ার অফ আর্ট, পেইন্টিং। তো এটা আমার মধ্যে ট্রান্সমিট হবে। এইটা হচ্ছে গিয়ে ফাইন আর্টস, যার মধ্যে আমরা অ্যাস্থেটিক প্লেজার পাবো, অ্যাবস্ট্রাক্ট জয় পাবো, যেটা আমাদের হয়তো একদিকে দুঃখ দেবে কিছু কিছু দেখে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাস্থেটিক জয় দেবে টুয়ার্ডস দ্য বিউটি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমাজে সচেতন হতে শেখাবে, ফাইন আর্টস। এবং ফাংশনাল আর্টস হচ্ছে গিয়ে সেটাই, যেটা হচ্ছে আমাদের ফাইন আর্টস থেকে আমরা যেই সেন্স অফ বিউটিটা ক্রিয়েট হচ্ছে, আমাদের মেরুদণ্ডটাকে ক্যালসিয়াম দিয়ে স্ট্রং করছে, সেইটাই আমাদের লাইভলিহুডে তার রিফ্লেকশন পাওয়া নর্মাল লাইফসে। যেরকম আজকে আমি হয়তো যেই আর্ট, যে পেন্টিং দেখছি, সেটার মধ্যে আমাদের একটা বেসিক চয়েস ক্রিয়েট হচ্ছে, বেসিক টেস্ট ক্রিয়েট হচ্ছে, যেটা হয়তো আমি বই যেভাবে সাজিয়ে রাখি বর্তমান লাইফে, নর্মাল রুটিনে, আমি বই যেভাবে সাজিয়ে রাখি, আমার বিছানা যেইভাবে থাকে, আমার টেবিলে বইপত্র যেভাবে গোছানো থাকে, কলমের দোয়াত যেভাবে থাকে, যেইভাবে আমার চেয়ারটা থাকে, যেভাবে আমার ফুলদানিটা থাকে, প্রত্যেকটা কিছুতে, এবং আমি যেভাবে হাঁটাচলা করি, যেভাবে কথা বলি, যেইভাবে আমি চুল কাটি, যেভাবে আমি ড্রেস পরি, প্রত্যেকটা কিছুতে এই রিফ্লেকশনটা পড়বে, আর্টের প্রপার রিফ্লেকশনটা পড়বে। এবং এইটাই হচ্ছে ফাংশনাল আর্ট, যেইটা আমি কোনো একটা আর্ট দেখলাম, যে কোনো আর্ট, সেইটা আমার লাইভলিহুডে গিয়ে, বর্তমান যে লাইফস্টাইল, সেইটাতে গিয়ে একদম ডাইরেক্টলি এফেক্ট করবে। এই যে এফেক্টটা ক্রিয়েট হয়, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, সেইটাই হচ্ছে কি ফাংশনাল আর্ট। এবং আজকে আমাদের দেশের ইকোনমিক্সেও এটা চূড়ান্ত পরিমাণে এফেক্ট করে। আজকে ফাংশনাল আর্ট এতটাই ডেমিনিশ হয়ে গেছে আমাদের দেশে, সেই জন্যই ইকোনমিক দিক থেকে আমরা দিনকে দিন ভেঙে পড়ছি। The lack of our art education has only deprived the present course of our lives of beauty. It has also estranged us from our past heritage. Because our eyes are untrained, we have remained ignorant and insensitive to the glory of our past painting, sculpture, and architecture. Foreign connoisseurs have had to come and expound it to us. To our shame, even our present day art does not get any recognition in our country until it finds approval in foreign markets. এটা খুব একটা লজ্জার ব্যাপার আলোচনা করা হয়েছে এই জায়গাটায়, যেটা আমরা আর্টটাকে এইরকম একটা পর্যায়ে নিয়ে গেছি, যেখানে আমাদের নিজেদের প্রপার পাস্টের যে আর্টিস্টিক ভিউ, যেরকম অজন্তা ইলোরার গুহাচিত্র, তার মধ্যে একটা যে বেসিক আর্টের টেস্ট রয়েছে, সেইটা আমরা নিজেরা রিয়েলাইজ করতে পারি না। কিন্তু সেটা ফরেনারদের মাধ্যমে, একটা ফরেনার যখন আমাদেরকে বুঝিয়ে দিল, তোমার এই আর্টের ভ্যালু আমি লক্ষ লক্ষ ইউরো দেব, তখন একটা দেশের মানুষ বুঝতে পারলো, আচ্ছা তাহলে এত ইউরো যখন ওই ফরেনারটা দাবি করছে, তার মানে আজকে আমি যে অজন্তা ইলোরার গুহাচিত্রটাকে এই হেলা শ্রদ্ধা করতাম, তাহলে বোধহয় সেটা সত্যিই গুরুত্ব আছে। ইট ইজ ভেরি মাচ শেমফুল যে আমরা যত দিন বেঁচে আছি, ততদিন আমাদের কাছে আমাদের পাস্টের কোনো গুরুত্বই নেই। কিন্তু এটার ক্ষেত্রে প্রপার দায়ী হচ্ছে গিয়ে আমাদের প্রপার সেন্স অফ বিউটি, আমাদের সেই যে প্রপার আইস, সেটা তৈরি হয়নি। কিন্তু ফরেনাররা সেইটা তাদের মধ্যে ক্রিয়েট হয়েছে, প্রপার সেন্স অফ বিউটি। তারা এসে আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন যে দেখো, তোমাদের নন্দলাল বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঘোষ, রামকিঙ্কর বেই যে স্কাল্পচার ক্রিয়েট করেছে, পেইন্টিং ক্রিয়েট করেছে, তার একটা প্রপার সেন্স অফ বিউটি রয়েছে। অজন্তা ইলোরার যে গুহাচিত্র, সেটা হেলা শ্রদ্ধার জিনিস নয়, সেটা দিনের পর দিন দেখে গেলেও চোখের মধ্যে মনে হয় না যে একটা চোখের মধ্যে একটা স্ট্রেইন ক্রিয়েট হচ্ছে, চোখে কষ্ট হচ্ছে। প্রপার আর্ট সেটাই, যেটা আমাদের চোখকে, আইসকে সুদ করে, দেখে চোখটা শান্ত হয়ে যায়। আজকে কেউ একটা লাল জামা, হলুদ প্যান্ট পরে গেল, দেখে কেমন চোখটা, মানে বলি না আমরা, চোখটা যেন জ্বলে গেল। এবং কেউ যদি আজকে
সেই রকমই একটা সুদিং কালারের ড্রেস পরে উইথ দ্য প্রপার ডিস্টিংশন, তাহলে আমাদের চোখটা যেন সুদ হয়, তাহলে আমাদের লোকটার সাথে কথা বলার একটা স্পৃহা তৈরি হয়, লোকটার মধ্যে বোধহয় প্রপার সেন্স অফ বিউটি আছে, সেই জন্যই লোকটা এরকম ড্রেস আপ রয়েছে। লোকটার লাইফস্টাইলও নিশ্চয়ই খুব সুন্দর, তার প্রতি আমাদের নর্মাল একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হয়, তার কারণ তার প্রপার যে ফাংশনাল আর্ট সেই দিকে তিনি মারাত্মক রকমের স্ট্রং। এটা সত্যিই খুব শেমফুল যে যতক্ষণ না ফরেনাররা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে দেখো তোমাদের আর্টের এই রকম ভ্যালু আছে, যখন ফরেনারদের ওখান থেকে ফরেন মার্কেট থেকে যতক্ষণ না অ্যাপ্রুভাল আসে যে না এই পেন্টিংটা সত্যিই ভালো, ঠিক আছে চলো এর দাম দেব, একে সত্যিই একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত, ততক্ষণে দেশের মানুষের টনক নড়ে, ও আচ্ছা তাহলে সে বোধহয় সত্যিই খুব ভালো পেন্টিং করেছে, তার আগে আগে তার নিন্দাই চলতে থাকে যতক্ষণ না মৃত্যু পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের বেসিক সমস্যা, প্রপার সেন্স অফ বিউটি ক্রিয়েট না হওয়া এবং নিজেদের কদর, নিজেদের পাস্ট হেরিটেজ, নিজেদের পাস্ট আর্টকে গুরুত্ব না দেওয়া। Let us discuss now in a general way the remedy for this. The roots of art education lie in the observation of nature and good works of art with dedicated attention, living in close contact with them, understanding them with the assistance of men with developed aesthetic sensibilities. Each school and university should provide a place for art studies with other studies, making it compulsory. It should provide the students with time and the environment to get acquainted with nature. Training in drawing will develop their powers of observation, and these in turn will give them better insight into literature, philosophy and science. It will be wrong on our part to expect, however, that the provision of facilities for art studies in an institution will make all its students artists. Leave alone good artists. Like no one can become a poet by just passing a course in poetry. An institution might offer. এখানেও খুব একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, যেটা হচ্ছে প্রত্যেকটা স্কুলের এটা ম্যান্ডেটরি করে দেওয়া উচিত, আর্ট জিনিসটাকে ম্যান্ডেটরি করে দেওয়া উচিত, কম্পালসারি করে দেওয়া উচিত। এইরকম এই কথাটা ভুল যে তাহলে আর্ট কম্পালসারি মানে কি সবাই আর্টিস্ট তৈরি হবে, এই কথাটা বলা ভুল। আর কেউ একটা পোয়েট্রি পড়লেই, কার পোয়েট্রির প্রতি একটা স্পৃহা থাকলেই সে যে পোয়েট হয়ে যাবে, বা তার গল্প পড়তে ভালো লাগলেই, বা সে গল্প নিয়ে কোনো কিছু একটা স্টাডি করলেই, ছোট গল্প নিয়ে একটা স্টাডি করলো, তার মানেই যে তাকে ছোট গল্প লিখতে হবে তার কোনো মানে নেই, এটা কোনো সংবিধানে বলা নেই। তো সেই রকমই এই আর্টটা ছোটবেলা থেকেই কম্পালসারি করে দেওয়া উচিত, তার কারণ এই যে ফাংশনাল আর্টটা, প্রপার সেন্স অফ বিউটিটা, অ্যাস্থেটিক বিউটি, অ্যাস্থেটিক জয়টাকে ক্যাপচার করার জন্য মানুষের সেই প্রপার সেন্স অফ বিউটি, প্রপার আইজ থাকা প্রয়োজন, সেই জন্য এটাকে কম্পালসারি অবশ্যই থাকা উচিত। এবং যদি দেখা যায় তাহলে লিওনার্দো দা ভিঞ্চি, দ্য গ্রেট পেইন্টার, সে যখন পেইন্ট করত তখন সেইখানে অনেক কিছু একবারে ক্রিয়েট হয়েছে, সেখানে অনেক কিছু ক্রিয়েট হয়েছে অ্যান্ড দ্য সেন্স যে আর্ট হচ্ছে এমন একটা স্থান যেখান থেকে মানুষের প্রপার ইনসাইট ক্রিয়েট হয়। স্টুডেন্টসরা যদি আর্টের চর্চা অনেক ছোটবেলার থেকে করতে শুরু করে এবং সেটা যদি কম্পালসারি হয়, তাহলে তাদের মধ্যে সেই প্রপার ইনসাইটটা, প্রপার অবজারভেশনটা, ভিশনটা, ইম্যাজিনেশনটা ক্রিয়েট হবে এবং সেইটা দরজা খুলে দেবে লিটারেচারের, ইম্যাজিনেশনের, ফিলোসফির এবং সায়েন্সের। তার কারণ ইট ইজ দ্য প্রপার বেসিক কি আর্ট, it can open all the door of philosophy, literature and music, everything. তার কারণ এইটার মাধ্যমেই ফিলোসফিক্যাল যে ভিশন সেইটা ক্রিয়েট হয়। এবং এই যে বললাম যে আর্ট নিয়ে পড়লেই যে তাকে আর্টিস্ট হতে হবে এমন কোনো কথা নেই, এটা তাকে এই যে আর্ট নিয়ে চর্চা করাটা, এটা পরবর্তীকালে তাকে একটা সুস্থ জীবনযাপন করতে সাহায্য করবে। সে জানবে যে রুচিবোধ এবং উগ্র রুচি এটার মধ্যে কি তফাৎ, লাল রং আর সাদা রং, কালো এবং হলুদের মধ্যে কি তফাৎ। তার আইসটা প্রপার সেন্সিটিভ হবে, প্রপার সে শিক্ষিত হয়ে উঠবে এবং যে তার শিক্ষা, আর্টের যে মেরুদণ্ডটা, আর্টের মাধ্যমে ক্যালসিয়াম পেয়ে সেটা একদম সুপুষ্ট হয়ে উঠবে এবং সে সত্যিকারের সুগঠিত শিক্ষিত মানুষ
হয়ে সমাজকে উপহার দেবে। Firstly, good paintings, sculpture and other specimens of fine and functional arts, or in their absence, good reproduction of photographs of these should be displayed in the classroom, libraries, studies and living room of the students. প্রত্যেক ক্ষেত্রেই পেইন্টিং, স্কাল্পচার এবং আদার স্পেসিমেন স্টুডেন্টদেরকে অবশ্যই দেখানো উচিত। তো যখন তারা দেখবে তারপরই না শিখবে। আর্ট তো আর থিওরিটিক্যাল কোনো জিনিস নয় যে তাদের লিখে শেখানো হবে। সেই জন্য তাদেরকে রেগুলারলি দেখানো উচিত এবং তাদের সেই প্রপার সেন্স অফ বিউটিটা ক্রিয়েট করা উচিত, এবং এইভাবেই তাদের টেস্টটা আরও ইনক্রিজ হবে। Secondly, we should get well qualified people to write readable books on art with good reproductions with and historical texts in ample measure. তো এইখানে যে প্রপার সেন্স অফ বিউটিটা কি করে ক্রিয়েট করা যায়, এখানে নন্দলাল বোস ফার্স্ট যেই সেটা বলেছেন, প্রপার পসিবিলিটিটা বলেছেন, সেইটা প্রপার পসিবিলিটিটা আমরা ফার্স্ট টাইম পড়লাম যে রেগুলারলি তাদেরকে আর্টের কিছু এক্সিবিশন, কিছু গুড ফটোগ্রাফস, গুড পেইন্টিংস দেখানো হবে। এবং সেকেন্ডলি এমন কিছু লোক সমাজে অবশ্যই থাকা প্রয়োজন যারা আর্টের ব্যাপারে যেরকম নন্দলাল বোস করে গেছেন সেই রকমই কিছু ভ্যালুয়েবল বুকস এবং কিছু ভ্যালুয়েবল ম্যানুস্ক্রিপ্টস রেখে যাবেন, যেটা আর্টের ক্ষেত্রে হোলি বাইবেলের মতন হয়ে থেকে যাবে, যেটা ইয়ং আর্টিস্টদেরকে একটা সুদূর দিশারি পথ দেখাবে পরবর্তীকালে। Thirdly, students should be introduced through films to selected examples of art of this country and elsewhere from time to time. এবং যেহেতু আর্টেরই একটা ভাগ হচ্ছে ফিল্ম, তো বিভিন্ন দেশের ফিল্ম দেখলে বিভিন্ন দেশের মানুষের মধ্যে আর্টের যে বিভিন্নতা, বিভিন্ন স্বাদ, তো সেইটা বুঝতে সাহায্য করবে মানুষকে। Thirdly, students should be introduced through films to এটা পড়লাম। Fourthly, students should accompany qualified teachers to museums and picture galleries to see distinguished example of the art of the past. When it is possible for schools to take students out to play football matches, it should not be impossible to take them to museums and picture galleries. One should have to keep in mind that a direct encounter with an art object will do more to arouse their aesthetic vision than hearing 100 lectures. Seeing good paintings and sculptures, whether or not they understand them fully, will train their eyes, strengthen the power of discernment and gradually awaken their aesthetic sensibilities. যদি আমাদের খেলা দেখার টাইম হয়ে থাকে, যদি আমাদের টিচারদের স্কুলের আমাদের সিস্টেমের এতটা সময় থেকে থাকে যে তারা একটার পর একটা ক্লাস করাবে, লেকচার দিয়ে যাবে টিচারদের দিয়ে, তাহলে অবশ্যই তাদের এমন একটা টাইম রাখা উচিত যেই সময় স্টুডেন্টদেরকে প্রপার আর্ট দেখানো যায়, তাদেরকে আর্ট গ্যালারিতে নিয়ে যাওয়া হয়, তাদেরকে মিউজিয়ামে নিয়ে গিয়ে আগেরকার স্কাল্পচার দেখানো হয়। তো সেইখানে গেলে এবং সেইখানকার আর্ট দেখলে তাদের প্রপার যে টেস্টটা, তাদের আইজের যে ক্যাপাবিলিটিটা আর্টের প্রতি, সেটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং তাদের টেস্টটা আস্তে আস্তে সুমার্জিত হবে। এবং এইটা অবশ্যই একটা খুবই ভ্যালুয়েবল জিনিস, যেটা হচ্ছে গিয়ে এই আর্ট, একটা আর্ট গ্যালারিতে গিয়ে কিছু ফেমাস পেইন্টারের পেইন্টিং দেখে যতটা না সম্ভব সেটাকে ক্যাপচার করা, সেইটা 100 লেকচার্স যদি কোনো প্রফেসর দিয়ে দেয় প্রত্যেকটা ক্লাসে, 100টা ক্লাসে যদি 100টা লেকচারও দিয়ে দেয়, সেটা ক্যাপেবল করা সম্ভব নয় যতক্ষণ না সেটাকে চোখে দেখা হচ্ছে, সেই প্রপার সেন্স অফ বিউটিটাকে ক্যাপচার করা হচ্ছে। যেরকম ড্রামা পড়ানোর সময় আমি বারবারই বলি যে ড্রামাটা পড়ার জন্য তৈরি হয়নি, ড্রামাটা স্টেজে পারফর্ম করার জন্য তৈরি হয়েছে। ওটা জাস্ট একটা স্ক্রিপ্ট আর কিচ্ছু না। নাটকটা জাস্ট একটা স্ক্রিপ্ট, ওটা পড়ার জন্য তৈরি হয়নি, ওটা স্টেজে পারফর্ম করার জন্য তৈরি হয়েছে। সেই রকম আর্টের ব্যাপারে, আর্টটাকে থিওরিটিক্যালি পড়ার জন্য আর্ট ক্রিয়েট করা হয়নি, পেন্টিং ক্রিয়েট করা হয়নি। পেন্টিং ক্রিয়েট করা হয়েছে সেটাকে দেখে তার অ্যাস্থেটিক বিউটিটাকে প্রিজার্ভ করার জন্য, সেটাকে ভেতরে নেওয়ার জন্য, অন্তরে সেটাকে সাজিয়ে রাখার জন্য। Fifthly, to get students into an encounter with nature, we should hold seasonal festivals including displays of the season's fruits and flowers, and we should try to familiarize them with those beautiful creations in art and literature these have given rise to. And it is the very important thing
নেচার, আমি বলেছিলাম আমাদের প্রথম মা যে আমাদেরকে জন্ম দেয়, এবং দ্বিতীয় মা হচ্ছে গিয়ে আমাদের নেচার, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়াতে গিয়ে বলেছিলাম। এবং নেচারই আমাদের সবসময় ইন্সপায়ার করে। আমরা যখন সমস্ত কিছুর থেকে ভেঙে চুরে একসার হয়ে যাই আমাদের নর্মাল ডিজিটাল সিভিলাইজেশনে, তখন নেচারই হচ্ছে এমন একজন যে আমাদের কাছে কোনো কমপ্লেন করে না, সে আমাদেরকে নিজেদের কোলে তুলে নেয়। সবুজ, সেই গাছেদের সবুজ যে কোনো সময় যত হতাশাই হোক না কেন, সেই সবুজ আমাদের চোখকে শান্তি দিয়ে দেয়, এক মুঠো শান্তি এনে দেয়। গাছ, গাছপালা, প্রকৃতি, পাহাড়, পর্বত, প্রকৃতির প্রত্যেকটা এলিমেন্ট, যখন আমার মন খুব খারাপ হয়, মনে হয় পৃথিবীতে আশা বলে আর কিছু বেঁচে নেই, সমস্ত কিছু হতাশায় ঘিরে ধরেছে, তখন জানলা দিয়ে যখন গাছগুলোকে এক অজস্র রৌদ্র ঝরার পর যখন একটা অদম্য বর্ষা এসে গাছের প্রত্যেকটা পাতাকে ভিজতে দেখা যায়, যখন দেখা যায় গাছগুলো অতক্ষণ রোদে পোড়ার পরও সেই বৃষ্টিতে অদ্ভুতভাবে মাথাগুলো দোলাচ্ছে, তখন মনে হয় না সত্যি হতাশা বলে কোনো জিনিস আছে। এবং এই যে প্রপার সেন্স অফ বিউটিটা যেটা আমি বললাম, এটা কিন্তু একটা ফিলোসফিক থিং, একটা দার্শনিক চিন্তা, নেচারের মাধ্যমেই কিন্তু এটা এসছে। তো সেই জন্যই ছাত্রদেরকে সবসময় নেচারের ক্লোজ কন্ট্যাক্টে নিয়ে যাওয়া উচিত, এবং ছাত্রদেরকে বোঝানো উচিত যে কিভাবে আর্টিস্টদের নানান রকমভাবে এই নেচার নানান রকমভাবে মোটিভেট করেছে, এবং নেচারের নানান রকম এলিমেন্টস, ফ্রুটস, ফ্লাওয়ার্স, এই যে নানান রকম এলিমেন্টস, অ্যান্টস, অ্যানিমালস, সমস্ত কিছু সম্পর্কে জানানো উচিত। বিকজ দ্য নেচার ইজ দ্য আল্টিমেট হিলার অ্যান্ড দ্য মোটিভেটর। Sixthly, students should be introduced to nature's own festival seasons to see with their own eyes and enjoy the rice fields and lotus pond in autumn, the carnival of Polish and shimul flowers in spring. This is essential for the town dwellers, though for the rural boys, pointing them out may be enough. For these seasonal festivals, one needs to declare special holidays and hold picnics and games, encourage wearing of seasonal costumes. Once the students get acquainted with nature and learn to love it, their aesthetic sensibilities will never run dry, for through the ages it is nature that has provided the source material for all artistic creation. Lastly, the school should have an art festival some time during the year. Each student should participate in it devotedly with something he has made with his own hand. However simple, all this should be put together and shown as reverential offerings, and effort should be made to give the festival a total shape and beauty with music, dances and procession. The time of festival should be decided according to the location. যেটা আমরা এখনো দেখতে পাই যে শুধুমাত্র এই যে নেচারের যে বিভিন্ন ফেস্টিভ্যালে যে নানান রকম স্পেশাল জিনিসগুলো, এই অটামের সময় শরৎকালে যে পুকুরে লোটাস, পদ্ম ফুল ফুটে থাকতে দেখা যায়, এবং দ্য কার্নিভাল অফ পলাশ, সেগুলোর সাথে স্টুডেন্টদেরকে এই যে নানান সিজনে, বসন্তকালে, শরৎকালে, এই যে প্রকৃতি নানান রঙে নিজেদেরকে রাঙিয়ে তোলে, এই যে প্রকৃতির রং, এই রঙের মাধ্যমে নিজের অন্তরাত্মাকে কি করে রাঙিয়ে তুলতে হয়, এটা কিন্তু নেচারের এই যে ক্লোজ কন্ট্যাক্ট, এটাই যদি না যাওয়া যায় তাহলে কিন্তু প্রপার এই যে সেন্সটা এটা কখনোই ক্রিয়েট হবে না। সেই জন্য নন্দলাল বোস সাজেস্ট করেছেন এই যে প্রপার টাইমিংগুলোতে, এগুলোতে ন্যাশনাল না হোক, হলিডেজ হিসেবে এগুলোকে পর্যবেসিত করা উচিত, এবং সেই সময় স্টুডেন্টদেরকে পিকনিকে নিয়ে যাওয়া উচিত, এবং পিকনিকে নিয়ে গিয়ে তাদেরকে ক্লোজ কন্ট্যাক্টে নিয়ে যাওয়া উচিত, এবং একটা প্রপার স্পেস দেওয়া উচিত। আমি একটা সময় বলেছিলাম প্রত্যেকটা মানুষ একটা ছোট স্পেস দখল করে থাকলেও সে যতটুকু স্পেস দখল করে থাকে সেটার একটা নির্দিষ্ট গুরুত্ব আছে। আমি যতটুকু এই যে মাটির দখল করে আছি এটার একটা নির্দিষ্ট ভ্যালু আছে। সো সেই নির্দিষ্ট ভ্যালুটা সে তখনই বুঝতে পারে সে যখন নেচারের ক্লোজ কন্ট্যাক্টে যায়। তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ সৃষ্টি হয়, আনন্দের একটা অদ্ভুত ঝর্ণা সৃষ্টি হয় যখন আমি দেখতে পাই শরৎকালে কাশফুল ফোটে, রাস্তা দিয়ে ধানের ক্ষেত যখন দেখতে পাই তখন আমার অদ্ভুত আনন্দ হয়। গাছ দিয়ে যখন একটা চড়াই পাখি অদ্ভুতভাবে চারিদিকে তাকায়, ঘাস ফড়িং যখন ঘাস দিয়ে
এদিক ওদিক ছুটে বেড়ায়, আমার তখন অদ্ভুত আনন্দ হয়। কাঠবিড়ালিটা যখন এইদিক ওদিক ফুরুত ফারুত পালিয়ে যায় তখন আমার দেখে অদ্ভুত আনন্দ হয়। এই যে প্রপার সেন্স অফ বিউটিটা, এটা নেচারের ক্লোজ কন্ট্যাক্টে না গেলে কখনোই বোঝা সম্ভব নয়। এবং সেই জন্যই নেচারের ক্লোজ কন্ট্যাক্টে যাওয়ার পর প্রত্যেকটা স্টুডেন্টকে সেই স্পেসটা দেওয়া উচিত রিয়েলাইজেশনের। তাদেরকে বলা হলো, এই যে তুমি এখানে আসলে তারপরে তোমার একটা প্রজেক্ট আছে, তোমাকে এটা করে দিতে হবে, তুমি কোনখান থেকে কপি করবে পেস্ট করবে আমি জানি না। ইট ইজ নট দ্য ওয়ে। রিয়েলাইজ করো, তাকে সময় দাও রিয়েলাইজ করার, তাকে সময় দাও সেই গাছের ওই পাখিটাকে দেখুক, সে মাছরাঙাটাকে পুকুর থেকে মাছ ধরতে দেখুক, সে চাষিকে ধান কাটতে দেখুক, মাঝির ভাটিয়ালি গান শুনুক, তবে না তার মধ্যে প্রপার সেন্স অফ আর্ট ক্রিয়েট হবে। তার মধ্যে যদি প্রেশার ক্রিয়েট করা হয় ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, তাহলে তার মধ্যে কখনো প্রপার সেন্স অফ বিউটি ক্রিয়েট করা কখনোই সম্ভব নয়। এবং সেই জন্য স্টুডেন্টদেরকে সেই সময়টা দেওয়া উচিত, সেই স্পেসটা দেওয়া উচিত। এবং সব থেকে একদম লাস্টে বলা উচিত যে সেই যে তার রিয়েলাইজেশনটা ক্রিয়েট হলো, তাকে এমন একটা স্পেস দেওয়া উচিত, সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে হোক। আজকে সে একটা গান বানিয়ে আনুক, সে একটা আর্ট ক্রিয়েট করুক, সে একটা পোয়েট্রি লিখুক, সে একটা ছোট গল্প লিখুক, কিন্তু সেই যে তার রিয়েলাইজেশন আছে কিছুর মধ্যে সেটা ফুটিয়ে তুলুক। তাহলেই যে তার প্রপার সেন্স অফ আর্ট, সেইটা একটা কনক্লিউশন, সেইটা একটা মাস্টার পিস হয়ে থেকে যাবে। এবং সেইটা আমরা পৃথিবীর ইতিহাসে নানান সময়, আর্টের ইতিহাসে নানান সময় নানানবার দেখে গেছি। সেই জন্যই আজ আমরা ওয়ার্ডসওয়ার্থের নাম পড়ি, নন্দলাল বোসের নাম পড়ি, রামকিঙ্কর বেইজের নাম পড়ি, রবীন্দ্রনাথ নাম পড়ি, সবার নাম পড়ি একটাই কারণে, তার কারণ তাদের যেই প্রপার সেন্স অফ বিউটি, প্রপার টেস্ট অফ আর্ট, এইটা তারা একটা মর্যাদা দিয়ে গেছেন কিছু কবিতা লিখে, গানে সুর দিয়ে বা গান গেয়ে বা কোনো কিছু পেন্টিং ক্রিয়েট করে, এইটার তারা একটা প্রপার মর্যাদা দিয়ে গেছেন, যেটা নন্দলাল বোসের মতে এটা সমস্ত স্টুডেন্টদেরকে, সমস্ত ইয়ং মাইন্ডদেরকে সেই প্রপার সুযোগটা দেওয়া উচিত যারা তাতে একটা ছোট্ট কুড়ি সম্পূর্ণভাবে বিকশিত হয়। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন বাই নন্দলাল বোস। আমি এবার একটু কঠিন যে ওয়ার্ডগুলো আছে সেটার ব্যাপারে বলে দিই। প্রথমত অ্যাপ্রিহেন্ডস। অ্যাপ্রিহেন্ডস মানে হচ্ছে গিয়ে কোনো কিছুর ব্যাপারে কনসিয়াস হওয়া, যে কোনো কিছু কনজার্ভ করা, সেটাকে আহরণ করা, নলেজ গেইন করা, এটাকে বলা হয় অ্যাপ্রিহেন্ড। অ্যাস্থেটিক তো বললামই, ইট ইজ সামথিং দ্য স্টাডি অফ বিউটি, যে কোনো কিছুর সৌন্দর্যতা নিয়ে চর্চা করা। সৌন্দর্যতা নিয়ে চর্চা করা তখনই সম্ভব যখন প্রপার সেন্স অফ আইস তৈরি হয়, প্রপার সেন্স অফ ভিশন ক্রিয়েট হয়। প্রিজার্ভ something considered as the exclusive province of certain person. প্রিজার্ভ করা মানে সামথিং, সেটাকে ভেতরে আহরণ করা, সেটাকে নিজের গণ্ডির মধ্যে নিয়ে আসা। কারসারি, hasty and usually superficial. কারসারি মিন্স বেসিক্যালি যেটা ভেতরে না এফেক্ট করে বাইরের দিকের, অন্তর এবং বাহির, এই তো দুটো দিক। যেটা কারসারি মিন্স হচ্ছে কি যেটা বাইরের দিকে এফেক্ট করে, ইট ইজ কল্ড কারসারি। সেন্সিবিলিটিস মিন্স দ্য ফিলিংস, অল দ্য ফিলিংস, যেগুলো আমাদের ফিফথ সেন্সরি অর্গ্যান। আমার মনে হলো আজকে আমার খুব কষ্ট হচ্ছে, এই অ্যাবস্ট্রাক্ট যে জিনিসটা, এবং আজকে আমার মনে হচ্ছে যে ওই যে অনাথ বাচ্চাটাকে দেখে আমার মনে হলো ওকে একটু মা বাবার স্নেহের খুব প্রয়োজন। আমার মনে হলো ওর মাথায় একটু হাত বুলিয়ে দিই, যাতে ওর মনে না হয়, ওর মা বাবার কথা না ভেবে ওর কষ্ট হয়। আমি বাড়িতে যখন ফিরে আসলাম, ওই বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মুহূর্তটা, ওই বাচ্চাটার মুখে যে হাসি ফুটে উঠেছিল, সেই বাচ্চাটার হাসি আমার বারবার মনে পড়লো রাত্রিবেলা, স্বপ্নের মধ্যেও ইনফ্যাক্ট। এই যে ইমোশনটা, ইট ইজ কল্ড দ্য প্রপার বেসিক সেন্সিবিলিটিস, যেটা আমরা হাত দিয়ে, পা দিয়ে, মাথা দিয়ে বুঝতে পারি না, এটা অ্যাবস্ট্রাক্ট টোটালি। রেড্রেস মিন্স হচ্ছে কোনো কিছুকে কারেক্ট করা। ডেসপিকেবল, কোনো কিছু খুবই খারাপ, সেই ক্ষেত্রে ডেসপিকেবল কথাটা ইউজ হয়। সাঁওতাল, SANTHAL, সাঁওতাল আমরা সকলেই জানি, বেসিক্যালি শান্তিনিকেতন ওই এরিয়ায় সাঁওতালরা বসবাস করে, ওই সাঁওতাল প্রজাতির কথা বলা হচ্ছে। প্যালেশিয়াল মিন্স প্যালেস থেকে কথাটা এসছে।
প্যালেশিয়াল মিন্স প্রাসাদের সমান আর কি, প্রাসাদের মতো। অ্যাফ্লুয়েন্ট মিন্স ওয়েলদি, ধনী। কনস্ট্রেন্ট মানে দ্বন্দ্ব, যেটা আমাকে রেস্ট্রিক্ট করে। আমাকে বলা হলো, আমার মনে হলো আজকে আমি একটা পেন্টিং করব, তো আমার বাড়ির লোক, আমার বাবা মা আমাকে বললো যে না তুমি পেন্টিং করতে পারো না, তার কারণ তোমাকে আমি আজকে ওই তুলি কেনার জন্য, রঙের খরচ দেওয়ার জন্য অতটা ওয়েলদি আমরা নই। তো আমি আলটিমেটলি আমার যে ভেতরকার ভিজুয়ালাইজেশন আছে সেটাকে আমি একটা তুলির রঙিন ছোঁয়া দিতে পারলাম না। তো এটা দ্বন্দ্ব সৃষ্টি করলো, একটা কনস্ট্রেন্ট এনে দিল, একটা ইতি সৃষ্টি করলো, আমার ভেতরকার যে শিল্পসত্তা সেইখানেই মারা গেল। তো ইট ইজ কল্ড দ্বন্দ্ব। আমার ভেতরকার যে শিল্পসত্তা আর সমাজের যে বাস্তবতা, এটার মধ্যে যে দ্বন্দ্ব, কনস্ট্রেন্ট মিন্স সেই দ্বন্দ্ব। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটা মানে হচ্ছে গিয়ে কিননেস অফ ইনসাইট, ভেতরকার যে অন্তরাত্মা এবং ভেতরকার যে ইনসাইট, ভেতরকার যে দৃষ্টিভঙ্গি এবং ইনার কোর সোল, সেটার যে কি ধর্ম, সেটার যে কি ইনার বিউটি, সেটা জানার একটা প্রসেস। এবং রেভারেন্সিয়াল মিন্স লট অফ অ্যাডমিরেশন টুয়ার্ডস রেসপেক্টেবল থিংস। সো এই হচ্ছে গিয়ে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন বাই নন্দলাল বোস। তো আমার মতে লাস্টের দিকে একটাই কথা বলতে চাইবো, দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন এমনই একটা এসে, যেটা আমার মনে হয় এফেক্টটা শুধুমাত্র ক্লাস 11-এর জন্য না পড়ে, এটার এফেক্টটা আমি চাইবো সমস্ত স্টুডেন্টরা নিজেদের লাইফ লং, যতদিন তারা বেঁচে থাকবে, এই আর্টের মর্যাদাটা যাতে তারা ধরে রাখে, যাতে পরবর্তীকালে আমরা একটা সুস্থ সমাজের জন্ম দিতে পারি এবং সুস্থ ইয়ংস্টার্স জন্ম হোক, যাতে তারা কোনো উগ্র সমাজের বা উগ্র সংস্কৃতির উৎপত্তি না ঘটায়। ব্যাস।